বিগত স্বৈরাচার আমল থেকে যদি এই আমলের কোনো তফাৎ না হয়, তাহলে জুলাই আন্দোলন এবং পরবর্তী বাংলাদেশে আমরা কি পেলাম, কি পাচ্ছি? অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মেধার ভিত্তিতে যোগ্য চিকিৎসক নিয়োগ হওয়া দরকার। ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গেছে, এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। বাংলাদেশ শিশু হাসপাতাল বাংলাদেশের সর্বোচ্চ হাসপাতাল শিশু চিকিৎসার ক্ষেত্রে। সেখানে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপারেন্সি থাকা উচিত এবং মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যখন নিয়োগ হবে আপনারা বিজ্ঞপ্তি দেন, আপনারা দরখাস্ত আহ্বান করেন, আপনারা পরীক্ষা নেন, এরপরে আপনারা নিয়োগ দিবেন। আপনারা কোনো রাজনৈতিক দলের বিশেষ লেজুর বৃত্তিতা এবং বিশেষ লবিংয়ে বিবেচনায় নিয়ে কাউকে নিয়োগ দিবেন না। বিগত স্বৈরাচার আমল থেকে যদি এই আমলের কোনো তফাৎ না হয়, তাহলে জুলাই আন্দোলন এবং পরবর্তী বাংলাদেশে আমরা কি পেলাম, কি পাচ্ছি? এই শিশু হাসপাতাল অথরিটিকে বলতে চাই, এই নিয়োগকে অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। এই নিয়োগ অবৈধ, এই নিয়োগ আমরা মানি না। স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ভালো চিকিৎসক তৈরি করা এটা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনের দায়িত্বে। এই শিশু স্বাস্থ্য এখান থেকে যে সকল চিকিৎসক বা বিশেষজ্ঞ তৈরি হবেন, তারাই আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে চিকিৎসা দিবে। অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মেধার ভিত্তিতে যোগ্য চিকিৎসক নিয়োগ হওয়া দরকার। এখানে 65 জন চিকিৎসকের নিয়োগ হয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন মেনেই করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গেছে, এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। এ ধরনের ন্যাক্কারজনক এবং গরিত নিয়োগ তারাও করার সাহস করে নাই। প্রশাসন এখানকার বলছেন যে না, আমরা একটা সার্কুলার দিয়েছি। একটা সার্কুলার এমন হতে পারে যে নিজেরা টেবিলে তৈরি করে নিজেরাই রাখলাম, এরকম বৈধতা দেখান। তাহলে শেখ হাসিনা আমলের প্রত্যেকটা নির্বাচনই কিন্তু বৈধ ছিল। এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই।